তো আমরা এজিএমসির মাধ্যমে এটাকে ডিপার্টমেন্টের একটা পার্ট আমরা ধরে নেব। এটাকে এনএমসির সাথে কথা বলবো, রাস্তাও আছে, আমি প্রায়শই বলি এখান থেকে সুবিধা আছে কিনা। যখন এটা তৈরি হচ্ছিল তখন আমি কয়েকবার আমাকে প্রেজেন্টেশন করেছেন, দেখা গেছে প্রায় 5টা না 6টা মানে ওটি এখানে রেখে দিয়েছে। আমি বললাম আরে আইয়ে এত ওটির প্রয়োজন হয় না, যেহেতু আমি স্বাস্থ্য ব্যবস্থার সাথে যুক্ত রয়েছে আমি তো বুঝি। তো বেশিরভাগই লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে করা হয়। তো সেই জায়গায় আমার যা সাজেশন সেটা আমি দিলাম যে সেখানে যদি আপনি এতগুলো ওটি করেন তো ন্যাচারালি অ্যানেস্থেসিওলজিস্টকে এখানে বসিয়ে রাখবেন, লাভ হবে না, ম্যান পাওয়ারের মিস ইউটিলাইজেশন হবে। তো যদি এখানে হসপিটাল যদি ওটি থাকে, আর যদি কিছু কিছু জায়গায় কিছু কিছু ক্ষেত্রে আমাদের জেনারেল ওটিরও প্রয়োজন হয়, জেনারেল ওটি, সেখানে আমাদের যদি রিকোজিশন আমরা দেই তাহলে আমাদের জীবিত থেকে এখানে চলে আসবে। তো এইভাবে ব্যবস্থা করে যতটা প্রয়োজন, ডাক্তারবাবুদের সাথে আমি কথা বলেছি, বললে হ্যাঁ এরকম করলেই বেটার। এবং স্পেসিফিক যে জায়গায় যেরকম যার দরকার, পরবর্তী সময়ে ভাঙা টাঙা এগুলো হয় অনেক সময়। আমরা জিবি হাসপাতালের দেখুন সেই দিনও আমি দেখলাম জল ঢুকে যাচ্ছে, যে আমাদের যে এখন ট্রমা সেন্টারে, তো এটা বানিয়েছেন কে? আপনারাই তো বানিয়েছেন। তো বুদ্ধিমত্তাই নেই, জল যাচ্ছে উপর থেকে, একটা দেখুন আপনারা, ওনারাই বানিয়েছেন, এখন ওনারাই বলছেন, অদ্ভুত লাগে। আর এইভাবে একটা বিল্ডিং তৈরি করে ভিতরে গেলে সাফোকেশনের একবারে চূড়ান্ত, কোনো চিন্তা ভাবনা নেই, খালি যা খুশি। এবং তাদের সমস্ত সমস্যা এখন আমরা এগুলো নিরসন করছি, সেটা কেসের বেলায় হোক, যে কোনো জায়গায় যতগুলো। এবং ওনারাই বেরিয়ে বলে যে সরকারের মুখে চুনকালি, আরে তোমাদের কেসগুলো আমরা এখন ভুগছি এখানে, সুপ্রিম কোর্টে আমাদের প্রচুর পয়সা যায়। এই রকম অবস্থা, মানে আগের সরকারের যে চিন্তা ভাবনা এবং যে ধরনের ওনারা কাজ করে গেছেন, জেনারেশন টু জেনারেশন মানুষ ভুগবে। হাওয়া বাতাস ঢুকবার কোনো সুযোগ নেই, এক গেল এটা। 2 নম্বর হচ্ছে যদি এসি পুরো করতে হয় তো আগে চিন্তা ভাবনা করুন, সেখানে এমন এক জায়গায় করে রেখেছে, তোমার তো বুঝতে হবে যে উপর থেকে যে টিলা আছে সেই টিলার থেকে জল আসছে, আগরতলা শহরে জল জমছে। আপনাদের সামনে তখন কি জল জমতো না? আপনারা কি করেছেন? ত্রিপুরাতে একমাত্র আমরাই যারা এই জল নিষ্কাশনের ক্ষেত্রে যেভাবে পাম্প সিস্টেম আর কোনো শহরে হয় না। আমি গত কয়েক মাস আগে আমি এইমসে যাব, বৃষ্টির জন্য জল জন্য আমি যেতে পারিনি। আপনি যদি মধ্যপ্রদেশে যান, মহারাষ্ট্রে যান, ইভেন কর্ণাটকেও যদি যান, ব্যাঙ্গালোরে, সেখানেও জল সাংঘাতিক অবস্থা। কিন্তু আমাদের এখানে আজকে 1 ঘন্টার মধ্যে জল কিন্তু নিষ্কাশিত। মেয়র সাহেব এখানে আছেন, আমরা যেভাবে চেষ্টা করছি, এখানে কমিশনারও আছেন, কিন্তু বলার জন্য খালি নানাভাবে বলবে। আর ওরা ভাবছে যে নিউ জেনারেশন যারা আসছে ওরা তো আমাদের এই দুষ্কর্মগুলো দেখেনি, তারা বুঝবে না, তাদেরকে ভুল বুঝায়। যাই হোক, ওরা ওদের জায়গায় থাকবে, ওরা এর থেকে বেরোবেও না, সবসময় নেগেটিভ মানসিকতা। সমস্ত জায়গার মধ্যে ওরা যাদের মানে ওদের পরিচয় ছিল, তারা সমস্ত মানুষের মধ্যে বিষ ঢুকিয়ে দিয়েছে এক একজনের ব্রেনে। এখনও সময় আছে, আমি যারা তাদের যে ইন্টেলেকচুয়াল ক্লাস, আমি তাদেরকে বলবো, ওনাদের যে কয়েকজন এখন মহিলাদের ধরেছেন, যে গ্রেডে কথাবার্তা বলেন, আমাদের বর্তমান যুগের যে সভ্যতার কোন জায়গায় গেছে, এইসব লোককে দিয়ে এখন কমরেড এমুক করে তারা বলবে। আর ওরা ভাবছে যে নিউ জেনারেশন যারা আসছে ওরা তো আমাদের এই দুষ্কর্মগুলো দেখেনি, তারা বুঝবে না, তাদেরকে ভুল বুঝায়। যাই হোক, ওরা ওদের জায়গায় থাকবে, ওরা এর থেকে বেরোবেও না, সবসময় নেগেটিভ মানসিকতা। সমস্ত জায়গার মধ্যে ওরা যাদের মানে ওদের পরিচয় ছিল, তারা সমস্ত মানুষের মধ্যে বিষ ঢুকিয়ে দিয়েছে এক একজনের ব্রেনে। এখনও সময় আছে, আমি যারা তাদের যে ইন্টেলেকচুয়াল ক্লাস, আমি তাদেরকে বলবো, ওনাদের যে কয়েকজন এখন মহিলাদের ধরেছেন, যে গ্রেডে কথাবার্তা বলেন, আমাদের বর্তমান যুগের যে সভ্যতার
কোন জায়গায় গেছে, এইসব লোককে দিয়ে এখন কমরেড এমু করে তারা এই সোশ্যাল মিডিয়াতে মহিলাদের যোগ করেছেন। ভাবুন আপনারা, এবং দৌড়ে চলে যান ওখানে। তো এই হচ্ছে ওদের মানসিকতা। আর আমরা এখানে ডেভেলপমেন্ট নিয়ে কথা বলছি, ডেভেলপমেন্ট ছাড়া কিচ্ছু হবে না। এত ঋণাত্মক চিন্তাভাবনা মাঝে মাঝে করতে হয়, ওদের সাথে ওদের ভাষাটা ওদেরকে ফিরিয়ে দিতে হয়। কিন্তু সবসময় আমরা ভালো চিন্তা করে সামনের দিকে এগিয়ে যেতে চাই। এবং আমার মনে হয় আজকের এখানে যে এই যে টার্সারি গভর্নমেন্ট আই হসপিটাল হচ্ছে, এটা সত্যিকারের অর্থেই আমার এটা বহুদিনের একটা মানে ড্রিম প্রজেক্ট ছিল, সেটা হতে যাচ্ছে।